দুটো মাল কিনবো, যাতে ওই দুইজনের কাজ যদি বেশি, সে যদি পুনরায় আবার কোনো সময় গরু কিনতে চায়, ইনশাল্লাহ আমাকে খোঁজ করতে হবে, কারণ গরু ভালো ছাড়া আমি কিনবো না, যাতে আমি কিনি নেবো। যারা প্রথম খামার শুরু করতে চাচ্ছে তারা নিলে জিতবে ইনশাল্লাহ, কারণ আমি সেকেন্ড টাইমের গরু বেশি বিক্রি করি, আর সেকেন্ড টাইমের গাভিগুলো খুবই শান্ত। জি জি, এটা কি পরিপূর্ণ সম্পূর্ণ হবে? পিছনের দিক দিয়ে একটু টানে দেখেন তো। এই দেন, এই গাভিটা কেবল 3 ভাগের 1 ভাগ তোলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 1 সেপ্টেম্বর রোজ শুক্রবার। খামারি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি অনিক ডেইরি ফার্মে। আর এই অনিক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবেড়া হারপাড়া গ্রামের সৈকত ডেইরি ফার্ম এবং মোস্তাক ডেইরি ফার্মের সামনে এই খামারটির অবস্থান। তো অনিক ডেইরি ফার্মের মালিক অনিক মামা গতবারের ন্যায় এবারও বিগ বডির 3টি প্রেগনেন্ট গাভী সংগ্রহ করেছেন উন্নত মানের। এসব প্রেগনেন্ট গাভী কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রয় করে থাকবে, এবং যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করেই তারপরে সংগ্রহ করবেন। তাহলে চলুন আমরা অনিক মামার সঙ্গে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে? আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা হচ্ছে। শুরুতে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম অনিক, আমার খামারের নাম অনিক ডেইরি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া আমার খামারের অবস্থান। আপনি এই সপ্তাহে কতটি কালেকশন করছেন? আমি তো এ গেটের গাভী ছাড়া কিনি না মামা। আমি মনে করেন যে বড় খামারি না বা বড় ব্যবসায়িকও না মামা। বড় ব্যবসায়িকদের মতো যে আপনার ভালো খারাপ মিশিয়ে যে 20টা কিনবো বা আমি বড়, ওরকম আমি বড় খামারি না ভাই। আপনি নামে কোনো ব্যাপারের কোনো ব্যবহার করেন না, আপনি যেটা ভালো সেটাই কালেকশন করেন এবং দর্শকদের মধ্যে বিক্রয় করে থাকেন। আমার হলো মামা দুটো মাল কিনবো, যাতে ওই দুইজনের কাজ যদি বেশি, সে যদি পুনরায় আবার কোনো সময় গরু কিনতে চায়, ইনশাল্লাহ আমাকে খোঁজ করতে হবে, কারণ গরু ভালো ছাড়া আমি কিনবো না, যাতে আমি কিনি নেবো। আপনি তো অনলাইনে মানে ভিডিও কম দেন, সেক্ষেত্রে কি বলবেন? আমার ভিডিও এখানে আমাদের অনেক বড় বড় ব্যাপারীরা আছে, ওনারাই ভিডিও দেয়, ওনাদের ভিডিও দেখে আসে আমার মনে করেন যে হাঁটা বেড়ায় অনেকটা খামার আছে মামা, এই জায়গায় 20-25টার মতো খামার আছে। এই জায়গায় আইসে হাঁটে বেড়ায়, আমার গরুগুলো পছন্দ হয়, আমার প্রতিবেদন দেওয়া লাগে না, আমি কিনি 4-5টা করে গাভী, আল্লাহর রহমতে প্রতিবেদন ছাড়াই বিক্রি হয়ে যায়। আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে আমি 3টা গাভী দেখাবো। আমার যে কাঙ্কেল আসছিল আপনার হলো অলরেডি আপনার ক্রেতা চলেও আসছে। জি জি, বরিশালের। তাহলে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে নেই একটু। অবশ্যই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনি কোথায় থেকে আসছেন? আমরা বরগুনা জেলা। বরগুনা জেলা থেকে আসছেন? জেলা বরগুনা থানা। আপনার নাম? মাওলানা মোহাম্মদ আবুল কালাম। আপনি এখানে কিভাবে আসলেন? আমি এভাবে এই অনলাইনের ভিতরে আসছি। অনলাইনে আমাদের যে ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওর মাধ্যমে অনেক মামার সঙ্গে ফোনে কথা বলে আসছেন। নাম্বার পাইছি, নাম্বার কথা বলে এখানে আসছি। আজকে কয়টা কালেকশন করছেন এসে? আজকে 4-5টা কালেকশন করছি। অলরেডি 4-5টা কালেকশন করছেন। অনেক মামার থেকে কয়টা নিছেন? অনেক মধ্যে 2টা। 2টা অলরেডি নিয়ে ফেলছেন। কি দামের মধ্যে সে বিক্রি করছে আপনার কাছে? তাই অন্য বাজার দেখছি, তার সাথে একটু মোটামুটি যাচাই বাছাই করে একটু কমেই কিনছি আর কি। কম দামে বিক্রি করছে সে? একটু কমেই পাইছে। হ্যাঁ, অনেক মামা কিন্তু আপনার অল্প কালেকশন করলেও বাজারে হয়তো তো 2 লাখ টাকার উপরে লাগে, আমার কাছে রাখছে 1,85,000 টাকা। 1,85,000 টাকা বিক্রি করছে আপনার কাছে। তাহলে আপনার খামারে কতটি গাভী গরু আছে এখন? আমি তো প্রাথমিক পর্যায়ে আমার ওই শুরু করছি আর কি, যে তাই এনার কাছ থেকে পরামর্শ নিয়েছি যে সামনে যেন আর করতে পারি, এই জন্য এনার কাছে পরামর্শ নিতে আসছি। আমার খামারে আছে 3টা। এই গাভীগুলো আপনি আজকে কখন নিয়ে যাবেন? আজকে নেব না, কালকে আর একটা বাজার থেকে কেনার পরে রবিবার দিন ইনশাল্লাহ চলে যাব। আমাদের এখানে যে শনিবারে হাট বসে, ওই হাটের থেকেও আপনি কয়েকটা গাভী কালেকশন করবেন। এর সাথে কথা বলছি, দেখে ওখান থেকে যদি পারি তাহলে আমরা চেষ্টা করে দিব। আপনি কি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করছেন নাকি? আমি ব্যাংক টিটি করে আসছি, আবার এখান থেকে চেক দিয়ে যাব। অনেক মামার হাতে আপনি চেক দিলে চেক সে ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবে। হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা নেই? না সমস্যা নেই। আমাদের এই হারাপাড়া থেকে আপনাকে কেউ ডিস্টার্ব করছে? না, আরবাড়া থেকে আমি ওখানে আসে ফোন দিয়েছি, সে আমাকে গাড়িতে নিয়ে আগাই আনছে, এবং আর তার বাসায় আমি রয়েছি রাত্রে, এবং খানা দানা আমার সব কিছু করাইছে আদর যত্ন সহকারে, এবং সকালবেলা অন্য ফার্মে আমাকে ঘুরাইয়া ফিরাইয়া দেখাইছে, অনেক ফার্ম সকাল দেখাইছে। তার কাছে আসছেন, সে আপনাকে অনেক সেবা যত্ন করছে, অনেক খামারে গরু দেখাইছে। ব্যক্তি হিসেবে অনেক ভালো হিসাবে। হ্যাঁ, আপনার খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মামা সিরিয়ালে 1 নাম্বার বিগ বডির একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা মামা আপনার রেড ফিজিয়ান। রেড ফ্রিজিয়ান। জি, এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা আপনার সেকেন্ড বিয়ান হলো আপনার দিবে। সেকেন্ড বাচ্চা দিবে। আমি বলছি জি। দাঁতের দিক দিয়ে কয় দাঁত? দাঁতে আপনার 6টা। 6টা। জি এটা প্রথম বিয়ে নাকি আপনি দুধ নিজে হাতে কালেকশন করছেন? জি, প্রথমে আমি কালেকশন করি নাই, তবে যেখান থেকে নিয়ে আসছি ওখানে মনে করেন যে 18-19 কেজি পাইছি। এবার আশা করতেছি 20 প্লাস হবে 20 ইনশাল্লাহ। প্লাসের উপরে যাবে। জি, এগোটানোর সময় আছে আপনার 15 থেকে 18 দিন। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? প্রেগনেন্ট অবস্থায় এখনো মনে হয় সময় আছে 15 দিনের মতো। 15 দিনের মতো। এমনি গাবিটা কি শান্তশিষ্ট আছে? একেবারে শান্তশিষ্ট। একদম শান্তশিষ্ট। জি এগুলো গাবি কি মহিলা মানুষও দহন করতে পারবে? জি জি, এগুলো মহিলা মানুষও দহন করতে পারবে। মামা সিরিয়ালে 2 নাম্বার বিগ বডি কালো রং এবং সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, এ গ্রেডের গাবি এটা এ হলস্টেইন। গ্রেটের গাবি। জি, আজকে 3টে গাবি দেখো, 3টে এ গ্রেডের। তিনটাই এ গ্রেটের গাবি। জি। প্রথমটাও এ গ্রেটের গাবি দেখাচ্ছেন, দ্বিতীয় নাম্বারটাও এ গ্রেট। জি, গাবিটা কি সুস্থ সবল আছে? 100% সুস্থ সবল আছে। কারণ গরুটা খাওয়া দাওয়া করতেছে খাওয়া একটু। দাওয়ার দিক দিয়ে রুচি সম্পূর্ণ। জি জি জি, গাবিটার কয় দাঁত বয়স? এটাও আপনার 4 দাঁত। 4 দাঁত বয়স। সেকেন্ড বাচ্চা দিবে না প্রথম দ্বিতীয় বাচ্চা দিবে? এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি জি, প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? এটার এখনো বাচ্চা দিতে আশা করতেছি 10-15 দিন এরকম, বা 10-15 দিন, 10 দিন 10-15 প্লাস। দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। জি গাবিটা কি এমনি শান্তশিষ্ট আছে? জি জি, আমার প্রত্যেকটা গাভী শান্তশিষ্ট। আমি আপনাকে একটু দেখাই যে প্রত্যেকটা গাভী আমার শান্তশিষ্ট। দেখেন এই গরুটার দুধের রগটা দেখেন, এই দেন দুধের আঙুল ব্যাকটা কিন্তু ঢুকে মোটা। যায়। জি, এই দেন আঙুল ঢুকে যায়। আঙ্গুল ঢুকে যাচ্ছে। জি, আর এই দেন পুরোটা রগ, আর এই দেন বাট। এই গরুটা খুবই শান্ত গাভী। এসব গাবি কি সব খামারের জন্য উপযোগী হবে? আমি বলছি আমার কাছ থেকে গরু যারা প্রথম খামার শুরু করতে চাচ্ছে তারা নিলে জিতবে ইনশাল্লাহ। কারণ আমি সেকেন্ড টাইমের গরু বেশি বিক্রি করি, আর সেকেন্ড টাইমের আপনি গাভীগুলো যে খুবই রাবারটা শান্ত। টানলেন, জি জি, এটা কি পরিপূর্ণ সম্পূর্ণ হবে? পিছনের দিক দিয়ে একটু টানে দেখেন তো। এই দেন এই গাভীটা কেবল 3 ভাগের 1 ভাগ তলা আইছে। এখনো এক হাতের মতন পিছনে জায়গা হবে আর কি। জি জি, এই দেখেন আনো অনেক জায়গা আছে। এই দেখ। গাবিটা এমনি শান্তশিষ্ট আছে। জি জি জি, এবং এটার থেকে আপনি দ্বিতীয় বেনে কতটুকু দুধ আশা দিতে পারবেন আমার দর্শকদের? এটা আশা করি দ্বিতীয় বেনে আপনার 24-25টা হবে। 24 থেকে 25 লিটার দুধ হবে। জি গাবিটা দেখতেছি অনেক বিগ বডির একটা গাবি। জি, আপনি একটু গরুর হাইটটা দেখেন। আপনি যদি ক্যামেরার সামনে দেন তাহলে দর্শক বুঝতে পারবে হাইটটা। গাবিটা কিন্তু একদম আমার সমান। তো বিগ বডির একটা গাবি। জি জি, এটা 2 নম্বর যে গাবিটা দেখালেন, এটার মূল্য চাচ্ছেন আপনি কত? 2,65,000। 2,65,000। জি। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়? আজকে যেহেতু গাবে দেখাবো কম মামা, এজন ফিক্স প্রাইস বলে দিচ্ছি। একদম ফিক্সড প্রাইস। জি জি তাহলে চলুন সর্বশেষ যে 3 নম্বর গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। জি জি মামা। মামা সর্বশেষ 3 নম্বর যে সিরিয়াল কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, এটা এটা 2 দাঁত, মাত্র প্রথম বাচ্চা দেবে। এটার বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। জি, যদি কোনো ক্রেতা ভাই দাঁত ধরে দেখতে চায়, আপনি কি ভিডিও কলে সরাসরি দেখাতে পারবেন? আপনাকেই দেখাই। আপনি আমার ক্যামেরার মাধ্যমেই দেখাই দেন একটু। এই দেন 2 দাঁত, এই দেন। আমরা দেখতে পাচ্ছি 2 দাঁত। জি, 2 প্রথম দাঁত। বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? এটা প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? এটা এখনো 15 দিনের মতো টাইম আছে। 15 দিনের মতন সময় আছে। জি, এই গাভীটা খুবই শান্ত, বুঝছেন একদম মামা। শান্তশিষ্ট। জি জি, এই গাভীটা খুবই শান্ত। এই দেন। সব খামারের জন্য উপযোগী। জি জি জি, মামা কিন্তু একদম গাভীর ভিতরে ঢুকে গেছে, একদম শান্তশিষ্ট। মামার কাছে কি 3টা গাভী একদম শান্তশিষ্ট নাকি? আমি শান্তশিষ্ট গাভী বেশি খেয়ে নিই মামা। ধারবান সব দিক ঠিক আছে? জি, প্রথম গাভীতে আপনার ধারবানে কোনো সমস্যা না, আল্লাহর রহমতে। ধরারও এটা তো বাচ্চা না দিলে ধরার কোনো প্রবলেম হয় না। কোনো সমস্যাই নাই। না। 3টা গাভীতেই আপনি গ্যারান্টি দিতে পারবেন। জি অবশ্যই। এটা প্রথম বাচ্চা দিবে? জি, প্রথম এটা থেকে বাচ্চা। দুধ কতটুকু আপনি আশা দিতে পারছেন? এটা আমি আশা করি যত কমই হোক আপনার 19-20 কেজি দুধ হবে। 19 থেকে 20 লিটার দুধ হবে। জি, প্রথম বিয়ে নেই। প্রথমেই এগুলো বিগ সাইজের গাভী না মামা। মামা সর্বশেষ যে 3 নম্বরটা গাভী দেখালেন, এটার দাম চাচ্ছেন কিরকম আপনি? এটার দাম আপনার 2,65,000 যাবে মামা। 2,65,000। জি, হালকা সুযোগ সুবিধা দিবেন না? একদম মামা, কয়া দিই সাইজ দরদাম হবে না। 2,65,000। মামা আপনি তো একে একে 3টা গাভী দেখালেন, সেক্ষেত্রে আমার দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ফোন করলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে। তো আমার ফোন নাম্বারটা হলো 01710123954। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে? জি জি, আর যারা দূর দূরান্ত থেকে না আসতে পারবে তাদের ক্ষেত্রে আপনি কিভাবে আমাকে গাভীগুলো পাঠাবেন? না আসতে পারলে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলে ঠিকানা দিলে আমি আপনাকে সেই ঠিকানা অনুসারে পৌঁছা দেবো। তাহলে আপনি একে একে যে 3টা গাভী দেখালেন, আপনার ব্যবসার